এবার জাস্ট হ্যাঁ, কলেজ জাস্ট কিছু কোশ্চেন রাখবো ছোট ছোট। ফার্স্ট যে কোশ্চেন রাখবো, মানে বিটেক এর পর ইমিডিয়েটলি মানে কর্পোরেট লাইনে যাওয়া উচিত নাকি গেটের জন্য প্রিপেয়ার করা উচিত? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার মতে এটা পার্সেন্ট পার্সেন্ট ডিপেন্ড করে। আম, অনেকের মানে আমার যেমন একটা জিনিস আমি যদি বলি, আমার যেমন কর্পোরেট লাইনে গিয়ে আমার আই ওপেন হয়ে গেছে, ঠিক আছে, মানে আমার চক্ষুটা খুলে গেছে আর কি। তো আমি বলবো যে যদি তুমি এরকম কারো থেকে অলরেডি ফিল পায়ে থাকো, লাইক তোমার বাড়ি থেকে কর্পোরেটে অলরেডি জব করে থাকে বা কিছু, মানে আমার মধ্যে একটা পার্সোনাল টাচটা লাগে। মানে আমি এখানে ভিডিওতে বলছি ঠিকই যে আমার কর্পোরেট লাইনটা একটু খারাপ গেছে, বাট আমি আমি এরকম নিজেও অনেক ইউটিউব ভিডিওতে শুনছিলাম। বাট যতক্ষণ তুমি সেই পার্সোনাল টাচটা পাবা না, ততক্ষণ তুমি বুঝবা না যে অ্যাকচুয়ালি আমি কেন এটা বলছি। তো যদি কারেক্ট। কেউ অলরেডি মাইন্ড বানায় থাকো যে না আমি তো গভর্নমেন্টেই যাবো, তো সেই ক্ষেত্রে সে তুমি ডাইরেক্ট শুরু করতে পারো। আর যদি কেউ এখনো শিওর না থাকো, লাইক ডাইলেমায় আছো যে আমি কর্পোরেট লাইনে যেতে চাই বা এদিকে যেতে চাই, তো সেই ক্ষেত্রে সে তুমি না হয় কর্পোরেটে দেখে নাও 1-2 মাস করে। কারণ তারপর না হয় তুমি করো, কারণ বিটেক এর পর আমাদের সেরকম এজটা অতটাও ম্যাটার করে না, কারণ এজ তুমি পাই যাবে। তো সেই ক্ষেত্রে তুমি দিতে পারো। তো কর্পোরেট লাইনে তুমি যদি এক্সপিরিয়েন্স, মানে একটা এক্সপিরিয়েন্স হিসেবে দিতে চাও, সে দিতেই পারো। বাট তুমি যদি অলরেডি রেডিকেটেড থাকো যে না আমার তো এই লাইনেই আসতে হবে, তুমি যদি নির্ণয় বানায় নাও, ডিসিশন নিয়ে রাখো, তাহলে তাহলে আইসে করো। ওকে, দেন অনির্বাণ নেক্সট কোশ্চেন, যদি বার্ক না হতো দেন হোয়াট ইউ ডু? যদি বার্ক না হতো। যদি বার্ক না হয় তাহলে সত্যি কথা বলতে আমি জানি না এটার অ্যান্সার, কারণ আমি এটা অনেক ভাবছি। ঠিক আছে, কারণ আমি খুব খাটছিলাম, তো আমি চাচ্ছিলাম মন থেকে যে বার্ক যাতে হয়ে যায়। তো হুম। প্ল্যান বি আমি একদম ভাবি নাই সত্যি কথা বলতে। প্ল্যান বি আমার কাছে এটাই ছিল, যদি বার্ক না হয় তাহলে আইদার আইআইএসসি তে, মানে আমি ভেবে রেখেছিলাম বার্ক না হলে আইআইএসসি তে মাস্টার্সের জন্য ঢুকে যাবো। হুম। তারপর পিএসইউ ইন্টারভিউ দিতে থাকবো, যদি কোনো পিএসইউ তে হয়ে যায় তাহলে সেখানে যাবো গা। আর কিন্তু নেক্সট টাইম বার্ক দিব আবার, এরকম ছিল যে নেক্সট টাইম আরেকবার বার্কের জন্য রিঅ্যাপিয়ার করবো। আর মানে এটাও ছিল যে কারণ মানে আমি পিএসসির ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে এদিকে ইনক্লাইন ছিলাম, কারণ আমার বাড়ির কন্ডিশনের জন্য। কেউ যদি মানে মাস্টার্স এর স্যাটিসফাই থেকে সে মাস্টার্স করতে পারে। ফাইন, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, যেহেতু তুই কর্পোরেট লাইফ ছেড়ে, প্রাইভেট জব ছেড়ে তুই আবার গেটের জন্য প্রিপারেশন নিস, হ্যাঁ, তো এইখান থেকে মানে গেট প্রিপারেশনের জন্য কি কি ভুল তুই হাইলাইট করতে চাস, যে ভুলগুলো জেনারেলি করে মানে স্টুডেন্টরা বা অ্যাসপিরেন্টসরা? হ্যাঁ, একটা ভুল আমি বলবো এখানে, আমি একটা জিনিস বলে দিই, মানে এটা নিজে একটু সেলফ প্রেজই হয়ে যাবে, কিন্তু আমি হুম। ভুল অনেক কমাইতে পারছিলাম, কারণ আমি অনেক অলরেডি অনেক টপারের ভিডিও দেখে নিয়েছিলাম যে কি কি পসিবল মিস্টেক হতে পারে। তো আমি হুম। যেটা বলবো আমার পার্সোনাল মিস্টেক, আমি নিজে অ্যানালাইসিস করে যা পাইছি, আমি হুম। একটা ভুল, দুইটা ভুল করছিলাম। সবচেয়ে যেটা বড় ভুল আমি প্রথমেই বলবো সিলি মিস্টেক। ঠিক আছে, তো আমি আচ্ছা। প্রচুর সিলি মিস্টেক করতাম, আর সিলি মিস্টেক গুলোকে অ্যাভয়েড করে দিতাম, এই বলে যে এটাতে ঠিক হয়ে যাবে। একটা এক্সাম্পল হুম। আমি দিচ্ছি। মনে করো কোনো টেস্ট দিলাম, হয়তো হুম। অ্যান্সার 2 মিটার আছে, আমি 2 লিখে দিলাম। ঠিক আছে, অপশন এই 2 ছিল, আমি টিক করে দিলাম। বাট ওটা হয়তো ব্যাকেটে লেখা ছিল সেন্টিমিটার অ্যান্সার লাগবে, ওকে। 200 হইতো। ঠিক আছে, বা এরকম কোন একটা ফর্মুলা আছে মনে করো যে এরকম। আর মানে গেটের ক্ষেত্রেও কি অনেক ফর্মুলা আমাদের মুখস্থ করতে লাগে। তো অনেক সময় আমি এই ভুলটাও করতে যাই, মুখস্থ করবো না, এক্সামে ডিরাইভ করে নিবো। ডিরাইভ করতে গিয়ে হয়তো পারতেছি না ডিরাইভ করতে। ঠিক আছে, ডিরাইভ করতে মানে কোনো মাঝখানে লাইন হয়তো ভুলে গেছি। বা আমি একটা যেটা অঙ্কে মানে এক্সামে এটা ভুল করছি, একটা ফাংশন ছিল অঙ্কে, তোমার পাওয়ার, আমি একটা এক্সাম্পল দেবো, কোনো কিছু পাওয়ারে মনে করো -C1T হবে, আমি এটাকে +C1T লিখে আসছি। তো গেছো তুমি মাইনাস প্লাসে ভুল, মানে এগুলা মাইনার ভুল না, যখন আমি এটা এমন না যে আমি রিয়েলে গিয়েই করছি, আমি টেস্ট সিরিজেও করতাম, বাট আমি কোনোদিন পাত্তাই দিইনি, আমি হচ্ছে এগুলা ভুল তো হয়ে যাবে, ঠিক করে নিবো। তো অ্যাভয়েডেন্সটা, ঠিক আছে, মানে আমি এটা বলতে চাইছি অ্যাভয়েড কিছু করো না, নেগলেক্ট কিছু করো না। তুমি যেই ভুলটা করতেছো, তোমার যতটুকুই মনে হয় দেবে তাতেই ভুল, ঠিক করে নেবো, ঠিক হবে না, তোমাকে ওইটার উপর তখনই অ্যাকশন নিতে লাগবে, অ্যাকশনটা তখনই নাও, এইটা 1 নম্বর ভুল। সেকেন্ড ভুল যেটা আমার মনে হয় যে রিজিড কোনো পাথ বানাবে না। মানে এরকমটা হয় প্রত্যেকের প্রিপারেশন আলাদা থাকে, আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি আর তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি সেম হবে না। কারণ আমার যেমন মানে আমি একটা রিলেশনশিপে ছিলাম, আমার টিউশন পড়াতে লাগতো, বাইরেও টুকটাক বাবার সাথে কোনো কোনো কাজ করে দিতে লাগতো, বা দুর্গা পূজা যেটা বললাম আমার দোকানে থাকতে লাগতো। তো আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি আলাদা রকমের থাকে, তোমার আলাদা থাকে, তো তুমি নিজের মতন করে বানাও যে আমার কোন মতন করে সেটা উপায় আছে। যে ফ্লেক্সিবল রাখো যে কোনোদিন এরকম হয়ে যাবে, কোনোদিন ওরকম করে নিবো। কারণ তোমার কাছে গোল, মানে তোমার যে গোলটা সেটা অ্যাচিভ করা মেন, কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটা অ্যাচিভ করা মেন না। লাইক আমাদের কাছে আমাদের পড়ি অনেক ফাংশন থাকে, কিছু ফাংশন থাকে পাথ ডিপেন্ডেন্ট, কিছু ফাংশন থাকে পয়েন্ট ডিপেন্ডেন্ট। তোমার পয়েন্টটা মেন, তুমি পয়েন্ট এতে আসো, পয়েন্ট বিতে যেতে লাগবে, ওই রাস্তা দিয়ে যেতে লাগবে, ওরকম কোনো মানে নেই, যেই রাস্তা দিয়ে যাও। যেমন স্বামী হিসেবে আমাদের রামকৃষ্ণ স্যার মানে বলছিলেন যেমন যত মত তত পথ। তুমি যেই পথ দিয়ে ইচ্ছা যাও, তোমার কাছে ডেস্টিনেশনটা ইম্পর্টেন্ট, ওইখানে তোমাকে পৌঁছতে লাগবে। যেমন কারণ কেউ কেউ হয় যারা লাইভ লেকচার দেখতে পছন্দ করে, কেউ কেউ হয় রেকর্ডেড দেখে, আমি যেমন দুইটাই দেখছি। ঠিক আছে, আমি যেমন শুরুতে আমি বুঝতে পারতাম না, আমি আধা ঘন্টার বেশি ক্লাস করতে পারতাম না।
শুরুতে যেমন আমি 3 ঘন্টা লাইভ লেকচার দেখতাম, যাতে আমি প্রথমে বসার অভ্যাস করছি। 2 মাস লাইভ লেকচার দেখছি, তারপর থেকে আমি রেকর্ডের দেখা শুরু করছি। সুপার। ঠিক আছে, তো এরকম মানে তোমাকে চলাইতে লাগে মাথাটা। এই ক্ষেত্রে অবশ্যই হবে, এখানে আমি একটু ইনপুটও পাইতাম পার্টনারের থেকে যে এই করে নাও ওই করে নাও। তো এরকম তোমাকে সবসময় কি মাথা চলায় 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 দেখতে লাগবে যে এই করে দেখি ওই করে দেখি। তো এরকম মানে সবসময় ফিক্স কিছু করে না। আমি যেমন, তুমি যদি ভাইবে রাখো যে আমি এপ্রিল মাসে এই প্ল্যান বানালাম, গোটা বছর এই প্ল্যানই চলবে, জীবনেও হবে না। প্ল্যানে চেঞ্জেস লাগবে। কখনো পড়া কম হয়ে যাবে, কখনো কোনো কিছু খারাপ হবে। তো ভয় পেয়ে যাবে না আমার প্ল্যান মাফিক হচ্ছে না। ওই কারেক্ট। মুভমেন্টে তোমাকে একটা চেঞ্জ করে যেতে লাগবে, ফ্লেক্সিবল রাখো জিনিসটা। এই একটা ভুল আছে। থার্ড ভুল, কম্পিটিটিভ এক্সামের জন্য কম্পিটিটিভ এক্সামটা ক্র্যাক করা ইম্পর্টেন্ট, সায়েন্টিস্ট হতে যায় না। লাইক তুমি এক্সাম দেওয়ার আগে সায়েন্টিস্ট হতে যাবে না। অনেকে কি করে, একটা সাবজেক্ট ভালো লাগলো, যেমন আমাদের মানে মেকানিক্যাল এন্ড সার্জারি সম সম বই আমার খুব ভালো লাগে ওইটা, কিন্তু হ্যাঁ, ওইটা শেষ করতে মনে করো 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ লাগা উচিত। রাইট যদি কেউ রাইট। এটাকে, কিন্তু এটা এত সুন্দর সাবজেক্ট, কেউ যদি এটা চায় 6 মাস ধরে পড়তে পারে, কিন্তু পিএইচডি পড়লে হয়ে তোমার যাবে। গেট গেল, পিএইচডি করে নিতে পারো, কিন্তু লাভ নাই। লাভ হুম, নাই। তো তুমি যেই যেটা দাও, তুমি প্রথমে বলে 3 মাস আমি পড়বো, এতটুকু পড়বো, এতটুকু পড়বো, তো হুম। যতটুকু দরকার অতটুকুই করো, তার চেয়ে 1 লাইনও বেশি করো না, কম করো। আমি বলবো কম করো, চলে, বেশি করতে যাও না, নিজেরই ক্ষতি করতেছে। এক্সামটা ক্র্যাক করে নাও, তারপর তুমি পিএইচডি করতে যাও। না, ঠিক আছে, তোর কথাগুলো সবকটা আমি এগ্রি করছি। আর একটা জিনিস আমি অ্যাড করবো, যেটা তুই হ্যাঁ নিজেও ফেস করছিস, একটা প্রবলেম, যে তোর কিছু সিলি মিস্টেক হয়েছে, তার জন্য র্যাঙ্কটা একটু পিছিয়ে এসেছে, জাস্ট কিছু সিলি মিস্টেকের জন্যই। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একজনকে চিনি, উনি আইআইটি, আমি বলছি না এক্স্যাক্টলি কোথাকার বা নাম কি, উনি হুম হুম হুম। গেটের মানে ওই গ্রুপে ছিলেন, মানে যেরকম চেয়ারম্যান না, উনি চেয়ারম্যান ছিলেন অনেক বছর। তো উনি বলেছিলেন দুটো কথা, যে গেটের কোশ্চেনটা প্রথমত 30 নাম্বার, 30 মার্কস, 30 to 40 মার্কস খুব বেসিক রাখা হয়। কেউ যদি বেসিক স্টাডি করে, 30 to 40 মার্কস আরামসে সে ঠিক আসবে। ঠিক। ওইটা ভেবে ডিজাইন করা হয়। আর 2 নম্বর ডিজাইন করা কি হয় না, ওরা কোশ্চেনটাকে এমন করে ফ্রেম করে যে খুব প্রোন টু ডু মিস্টেক্স, ইট ইজ ভেরি প্রোন, যে ওই মিস্টেক্সটা করবে। এমন না যে ওটা বিশাল একটা ডিফিকাল্ট কোশ্চেন, সেরকম কিছু দেবে হুম না, হুম হুম। বাট এমন করে ফ্রেম করবে যে তুই মিস্টেক করবি। আর গেট ঠিক ঠিক। যথারীতি এমন একটা এক্সাম, তোকে সেকেন্ড চান্স জীবনও দেবে না, একটা দিবে মিস্টেক না, বিশাল বড় পেনাল্টি। দিবে না, দিবে না, এটা তো আমি একদম মানে যা বুঝছি এবার, যা শিক্ষা হয়ে গেছে, সেকেন্ড চান্স তো দিবে না। একদম করিলেট। তো এইখান থেকে তুই এবার আমাকে নেক্সট যে কোশ্চেনটা থাকবে, বার্ক হুম ইন্টারভিউ, হুম। আমি পুরো প্রসেস আছে না, বাট বার্ক ইন্টারভিউটা এটা খুব একটা টেকনিক্যাল, খুব ডিপলি, আর খুবই বলতে গেলে একটা ভালো একটা কনভারসেশনের মতন একটা ইন্টারভিউ হয় এখানে। তো সেখানে কি টিপস দিবি তুই, মানে খুব সিম্পল ভাবে? হ্যাঁ, এটা দেখো, এটা নিয়ে আমি প্রচুর রিসার্চ করছি বার্গি ইন্টারভিউ নিয়ে। তো লোকে এটা বলে, ইভেন যদি কেউ গুগলে সার্চ করে যে ইন্ডিয়ার টাফেস্ট ইন্টারভিউ কোনটা, তো বার্গের নাম এসে যাবে। কিন্তু এক্স্যাক্টলি, আই এখানে আমি বলতে চাই, এটা আমি বলতে চাই অ্যাকচুয়ালি টাফ না। মানে আমার পার্সোনালি ফিল টাফ না। এখানে যেটা লোকে টাফ কেন বলে, কারণ এরা না মানে, এখানে তোমার তোমার হাতে অনেক অপশন থাকে। লাইক তুমি যখন ইন্টারভিউ দিতে আসবা, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার ফেভারিট সাবজেক্ট কি, 4 থেকে 5টা ওরা ফেভারিট সাবজেক্ট শুনবে। ইন্টারভিউ ওই 4 থেকে 5টা সাবজেক্টের উপরই চলবে। ওকে। তুমি প্রথমে ভালো করে প্রিপারেশন করে নিলা, ওরা কোয়েশ্চেন শুরু করবে একদম বেসিক থেকে, যে লাইক নিউটনের ল বলো। তুমি নিউটনের ল বললা, আচ্ছা লটা এরকম কেন, ওইটা এরকম কেন, মানে তোমার একটাই কোশ্চেন হবে, ওই কোশ্চেনেরই ভিতরে ঢুকতে থাকবে, এইটা 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 এইটা। ঠিক আছে, এবার আমি ইজি কেন বলতেছি, কারণ যদি এমন ওরা হাইফাই কিছু ধরে না, তোমার বিটেকের লেভেল থেকেই ধরবে। কিন্তু অনেকের হয় কি, অনেকে মুখস্থ করে জায়গা, মানে অনেকে বুঝে না পড়াটা। মানে এইখানে একটা জিনিস যেটা আছে, যে তোমাকে বুঝে পড়তে লাগবে। কারণ ওরা ওরা ধরেই নিবে, ওরা কোশ্চেন গুলা এই কারণেই ওরকম করে, যে তুমি দেখে তুমি পড়ে আসছো তুমি নাকি তুমি মুখস্থ করে আসছো। তো যে একটু বেসিক নলেজ নিয়ে বুঝে যাবে জিনিসটাকে, ভালোবাসে যাবে, সে পারে যাবে। এবার এই ক্ষেত্রে আমার যেমন, আমার কাছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল, আমি টিউশন পড়াতাম। তো আমার অভ্যাসই আছে জিনিসটাকে বুঝায় 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 বলা। তো এই ক্ষেত্রে আমি 1.5 ঘন্টা যে আমার ইন্টারভিউ চলছে, 1 ঘন্টা 40 মিনিট চলছে, আমার কখনো মনেই হয়নি ইন্টারভিউ দিচ্ছে। আমার মনে হয়েছে আমার সামনে স্টুডেন্ট বসে আছে, আমি পড়াচ্ছি বোর্ড। তো গোটা ইন্টারভিউটা বোর্ডে হয়। তো আমি বোর্ডের ছবি টবি আগে বুঝাচ্ছি। ওই যে ক্রস কোশ্চেন করতে স্যার, আমরা প্রচুর ক্রস কোশ্চেন, প্রচুর প্রচুর, তুমি একটা স্টেটমেন্ট বলবা, 3 জন এটা নিয়ে ক্রস কোশ্চেন শুরু করবে। মানে আমার এরকম একটা গেছে, একটা স্টেটমেন্ট বলছি, 4টা সায়েন্টিস্ট একবারে বলছে, আর এটা বলে এটা বলে, 4টা ক্রস কোশ্চেন একবারে। তুমি কাকে ছেড়ে কাকে অ্যান্সার দিও, তোমার এরকম মনে হবে। তো এই জিনিস যেমন আমি ইউজ টু, আমি মানে ক্লাসে যখন অফলাইনে পড়াইতাম, কিছু বললাম, স্টুডেন্টরা ডাউট জিজ্ঞেস করলো, তো টিউশনটা আমাকে এখানে খুব হেল্প করছে। তো আমি ওকে। এটাই বলতে চাই, কনসেপ্টটা যে আছে, কনসেপ্ট ওরিয়েন্টেড পড়াশোনাটা করো। শুধু মুখস্থ করে যায় না, যে ফর্মুলা মুখস্থ করে চলে গেছে, কারণ ফর্মুলা তোমার এখানে কোনো কাজের না। ইভেন এমনও হয় ওরা তোমাকে ফর্মুলা বলে দিবে। আমার এরকম গেছে কয়েকটা ইন্টারভিউতে, ওরা আমাকে ফর্মুলা বলে দিছে।
যে এইটা ফর্মুলা আমি ভুলে গেছিলাম, ওরা বলে দিছে। ওরা ফর্মুলাও তোমাকে বলে দিবে, কিন্তু কিভাবে ভাবতে লাগবে ওরা ইভেন ইন্টারভিউ শুরু তোমাকে বলেও দিছে যে তোমরা অ্যান্সার কি দিচ্ছ সেটা আমরা ইন্টারেস্টেড না, তুমি অ্যান্সার কিভাবে দিচ্ছ এইখানে রাস্তাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামে ডেস্টিনেশন ইম্পর্টেন্ট, এখানে ডেস্টিনেশন রাস্তা ইম্পর্টেন্ট। তুমি কিভাবে ভাইবে যাচ্ছ, ইভেন তুমি মনে কিছু ভাবলেও চলবে না, তুমি যদি মনে ভুলও ভাবো তাও তুমি বলতে লাগবে তুমি কি ভাবতেছো। তো আমি বলবো তো যদি তুমি একটু এক্সপ্লেন করে জিনিসটা পড়ো, বুঝে নিয়ে পড়ো, তাহলে তুমি ইন্টারভিউ তোমার খুব সোজা লাগবে। কারণ আমার ইন্টারভিউটা পার্সোনালি বলতেছি আমার কঠিন মনে হয়নি, কারণ ওরা আউট অফ দ্য বক্স কিছু জিজ্ঞেস করে না, কিন্তু না, তোর ভাবতে লাগে বেসিক, হ্যাঁ এর। তোর বেসিক খুব ক্লিয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক আমার ক্লিয়ার ছিল। এমন একটা কোশ্চেন তোমাদের তোমাকে বলি যে একটা থার্মোডাইনামিক্স এর কোশ্চেন ছিল, ওটা 2 দিন আগে আমি জেন পাসের স্টুডেন্ট পড়াতাম। তো জেন পাসের স্টুডেন্টদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস ইয়ারে আসছিল, 2020 আচ্ছা। কুড়িতে কি 21-এ, ওই কোয়েশ্চেনটা আমি করাই গেছি, ওইটা আমাকে বারগে ইন্টারভিউ ধরছে। তো বুঝলাম যে কত বেসিকে ধরে। তো ওরা কিন্তু মানে 11-12 পড়া দিয়ে এটা হয়ে যাবে, কিন্তু আহ, তোমাকে মানে বুঝতে লাগবে। তুমি যদি মুখস্থ করে যাও সূত্র যে অ্যাডিয়াবেটিক এদের পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, লাভ নেই। হুম, অ্যাডিয়াবেটিক কেন হয়, কিসের জন্য হয়, মানে কোন কি কন্ডিশন গুলা কি কি ছিল, কখন হবে না কখন হবে, গ্রাফ কিরকম হয়, গ্রাফটা এরকমই কেন হচ্ছে, প্রত্যেক জিনিস ওরা খুঁটে খুঁটে ধরবে। তো এইভাবে যে পড়বে সে তার সোজাই মনে হবে। দারুণ, মানে খুব ভালো বললি। মানে যেহেতু তুই হ্যাঁ দেখে নিজে ফিল করেছিস বলে আর ভালো আনসার দিতে পারলি। হ্যাঁ গুড, রিয়েলি। নেক্সট হচ্ছে, মানে তোর যেহেতু জার্নিটা, মানে অ্যাসপিরেন্টের জার্নিটা শুরু হয়েছিল তোর জব ছাড়ার পরে, তো এখানে হ্যাঁ। অনেক বই এসছে, এটা সবারই আসে, আসাটা আসাটা খুব স্বাভাবিক, খুবই ন্যাচারাল। তো ওই জায়গা থেকে মোটিভেট করেছিলি নিজেকে, মানে কি আর নিজেকে ধরে রেখেছিলি? মানে সত্যি কথা বলতে আমার এটাই ছিল যে আমাকে প্রমাণ করতে লাগবে, লাইক কারণ হুম। আমাকে বসটা এত জ্বালাই ছিল। কাকে আরে প্রমাণ একবার করতে আমি হবে, কাকে প্রমাণ করতে হবে? মানে সবাই কি মানে একটা হয় কি মানে প্রথমত তো মানে যখন জব ছিল তখন তো বসের জন্য ছাড়ছিলাম, এই এত কথা শুনে আমি তো একে দেখাবো, আমি একদম বড় হয়ে দেখাবো একে, এটা হ্যাঁ। ছিল। তারপর এরকমও ছিল যে একটা ইসেও ছিল যে বাবা মা এত খাটনি করছে ছোটবেলা থেকে, ঠিক আছে, তো আমি একটা কিছু করতে চাই। আর নিজেকেও একটা দেখানোর ছিল, মানে অ্যাকচুয়ালি হয় কি মানে এটা আমি নিজেকে মানে আমি এটা সবসময় মনে হইতো যে আমি হয়তো অ্যাচিভ করতে পারবো, 11-12 মনে হইতো হয়তো আমি ভালো কিছু অ্যাচিভ করতে পারবো, কিন্তু আমি রিসোর্সেস পাচ্ছি না বলে হয়তো করতে পারতেছি না। তো মনে একটা আমার কষ্টও ছিল এরকম, যে মানে হুম, একটা হয় না যে আমি ওর দিই কিন্তু আমি পাচ্ছি না জিনিসটা। তো বুঝতে এরকম পারছি। এটা খুব বুকে লাগে। তো আমার এরকম মনে হয়তো যে আমি হয়তো ওর দিই, আমি হয়তো শুধুমাত্র এই কর্পোরেট জবের না, আমি একটু ভালো জায়গায় ওর্থ করি মানে তখন পাচ্ছি না, ঠিক আছে, তো আমার নিজেকে একটা প্রমাণ করার ছিল যে ভাই আমি দেখ আমি ভালো, তুই ভালো জায়গায় যেতে পারিস। তো নিজেকে একটা প্রমাণ করার ছিল। তো হুম, এটা এই বলেই মানে সবসময় মোটিভেট করতাম যে আমাকে করতে লাগবে, আমাকে মানে ফিউচারের কথাটা ভাবতাম যে আমাকে ওটা দেখাইতে লাগবে, তখন গিয়ে আমি স্যাটিসফাইড পাবো। কারণ যতদিন প্রিপারেশন নিয়েছি যতক্ষণ রেজাল্ট আসছে স্যাটিসফাইড আমি হই নাই, আমার ছিল যে আমাকে দেখাইতেই লাগবে। তো এটা আমার গোটা বছর ধরে ছিল, মানে কখনো এরকম যদি ডাউন দিতাম তখন সবসময় এটাই ভাবতাম যে শুরু কেন করছি। আমি এটাই বলছি যদি কেউ ডাউন হও সবসময় এটা মনে রেখে তুমি শুরুটা কেন করছিলা। তো আমার কাছে যেমন রিজন গুলো খুব স্ট্রং ছিল, মানে হুম। খুব স্ট্রং রিজন ছিল, বাইরের এক্সটার্নাল কোনো রিজন ছিল না, যা ছিল সব ভিতরকার রিজন ছিল। ভেরি তো গুড। আমি মতে এটাই বেশি ছিল। দারুণ, মানে তুই আমার মনকে ছুঁয়ে দিলি এমন কথা বললি, দারুণ লেগেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার যেটা আমি, মানে আমি আরো অনেকগুলো কোশ্চেন আছে, বাট সময়টা তোর, মানে তুই অনেকটা আমার। সময়টা অনেকটাই হয়ে গেছে, হ্যাঁ, স্টুডেন্টরা বোর হয়ে যাবে। হ্যাঁ, মানে না না, অ্যাকচুয়ালি দেখ, মানে এই কথা না, কথায় কথা বলে তো অনেক কিছু আরো জানার ইচ্ছে আছে, বাট ওকে আমি এখানে শেষ করব, মানে বিকজ তুই আর একটা সময় হুম। দিয়েছিস, তুইও খুব টায়ার্ড আছিস। বাট শেষ করার আগে, মানে যেটা আমি খুব জানতে চাইছি তোর কাছ থেকে, জাস্ট তোর কিছু ফাইনাল কিছু বলে দিয়ে যা, মানে ধর যারা ইঞ্জিনিয়ারিং করে মানে জাস্ট কলেজ থেকে বেরিয়েছে, তাদের জন্য তো তুই নিজেও জানিস কতটা টাফ হয়ে যায় লাইফ, কেননা কলেজে থাকা আলাদা একটা লাইফ, বাট একদমই আলাদা। বেরিয়ে যাওয়ার পর আলাদা একটা লাইফ, মানে সমুদ্রে ছুঁড়ে ফেলার মতন। তো তুই একটু তোর জাস্ট কিছু এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলে যা, যাতে তাদের একটু শুনলে একটু মনে শক্তি আসে। হ্যাঁ, মানে। হ্যাঁ। তো আমি এটাই বলবো মানে কলেজে যতদিন আমরা থাকি ততদিন আমরা আমার যেটা পার্সোনালি ফিল হয়েছে কিছু বুঝি না, মানে লাইফ একটা ধোঁয়াশার মধ্যে, একটা বাবেলের মধ্যে, কমফর্ট জোনের মধ্যে আমরা থাকি। আর যখনই আমাদের কলেজটা শেষ হয় মানে রিয়ালিটিটা হিট হয়, কেউ তো হুম, আগে ফিল করে, যেমন আমার ক্ষেত্রে একটু আগের থেকে রিয়েলিটি হিট করা আমার শুরু হয়ে গেছিল, যে কারণ হুম, আমার ব্যাকগ্রাউন্ড এমন ছিল বুঝলে। বাট অনেকে তারপরেই হিট হয়, মানে ওই ধোঁয়াশাটার বাইরে তারপরে আসে। আমি এই ক্ষেত্রে এটাই বলবো যে দেখো, খারাপ দিন আসে, খারাপ হুম, দিন আসে বলেই ভালো দিনের গুরুত্বটা আমরা বুঝতে পারি।
তো Correct. মানে আমি খারাপ দিনগুলা পার করছি বলি আজকে যে এই দিনটা আছে এটাকে এনজয় করতে পারছি, তাই না? হুম, যদি সময় যদি আমার সবসময় ভালো দিনই যেত, তো ভালো হুম, দিন বলে আর কিছু থাকতো না। তো আমি তোমাদের মানে যারা আর কি মানে এরকম আছে একটু কনফিউশনে আছে, তাদের আমি এটাই বলবো যে নিজের উপর বিশ্বাসটা রাখো। মানে হুম, কেউ করুক না করুক তুমি নিজের উপর বিশ্বাসটা হারায়ো না। মানে আর জীবন লম্বা, তো চলতে লাগে, মানে তোমাকে খাটনিটা করতেই লাগবে, নিজের উপর বিশ্বাসটা কখনো হারায়ো না। মানে আমি লাইক আমার উপর কেউ আর বিশ্বাস করুক না করুক আমি নিজে তো করে রাখছিলাম, সত্যি কথা বলতেছি। মানে আমি জানি না আমার বাড়ির লোকও ওইভাবে তো কথা হয়নি, বিশ্বাস হুম, করছিল কিনা, অনেকে এরকমও থাকে, অনেকের বাড়ির লোক তো করেই না বিশ্বাস। আমি আমার এমন অনেক বন্ধু বান্ধব আছে যে বাড়ির লোক বলে একটা সময় নষ্ট করতেছিস, টাকা নষ্ট করতেছিস, তখন খুব খারাপ লাগে। মানে বিশেষত বাড়ির লোকে যখন বলে না তখন খুব খারাপ লাগে। এর জন্য আমি বলতেছি যে বিশ্বাস তুমি শুধু নিজের উপর রাখো, আর কারোর উপর রাখতে লাগবে না। তুমি নিজের হুম, উপর বিশ্বাস রাখো যে আমি করতে পারবো, আমি অ্যাচিভ করে দেখাবো। যখন আর তুমি মাথায় রেখো তুমি যেই দিন অ্যাচিভ করতে পারো সবার মুখ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? হুম, সবার মুখ বন্ধ হয়ে যাবে। আর একটা কথা আমার একটা স্যার বলতো ফিজিক্স স্যার, আমি সেটা সবসময় মনে রাখি, যে হুম। যে বীর যে বীর সে বিজয়ী হয় না, যে হুম। বিজয়ী সেই বীর হয়। ও মানে এটাই মানে, মনে রাখতো, ঠিক আছে? তো আমি এটা সবসময় মানে এটা আমি যা মাথায় ঢুকে গেছিল না, স্যার আমাদের বলছিল তুমি যত ইচ্ছা পড়াশোনা করে নাও, যা ইচ্ছা করে নাও, তোমার হুম, রেজাল্ট খারাপ আসবে, লোকে বলবে আরে করতোই না, মোবাইলে দেখতেছে, গেম খেলতেছে, খেলতেছিল বা ভুলভাল কিছু দারুণ করতেছিল। দারুণ কথা। যেই দিন তুমি সারাদিন না মোবাইলে নষ্ট করো, টাইম নষ্ট, তোমার রেজাল্ট যদি কোনোভাবে ভালো হয়ে যায়, লোক বলবে আরে ও রাত জাগিয়ে পড়তো, তুই জানিসই না, এই করতো ওই করতো। তো আমি এটাই বলছি, রেজাল্ট ম্যাটার। লোকের কথা কান দিও না, কারণ লোক আজকে কিছু বলবে, কালকে তুমি সাকসেস পাই যাবে, কালকে তোমার নামে ভালো তোমার নাম চোখ করা শুরু করে দিবে। নিজেকে প্রমাণ করো, নিজে মানে যা না নিজের উপর আনো, যে হুম, আমাকে নিজেকে প্রমাণ করে দেখাইতে লাগবে। নিজের উপর বিশ্বাস রাখো, নিজে খাটতে রাখো, আর এটাই মাথায় রাখো যে রেজাল্ট ম্যাটার্স। মানে আজকে আমার যদি র্যাঙ্ক 230 না হয়ে 23 আসতো, তাহলে বেশি লোক কথা শুনতে হয়তো, কিন্তু আজকে শুনবেন আমি জানি, এটা এটা একটা প্রুভেন ফ্যাক্ট। ইভেন আমি আজকে বাড়তে আছি বলেই হয়তো সবাই কথা শুনছে, ঠিক আছে? তো এটা একটা সত্যি কথা, মানে এটা শুনতে যতটাই খারাপ লাগুক, তিতো লাগুক, বাট আমি সবসময় চেষ্টা করি সত্যি কথাই বলার, অথেন্টিক কথাই বলার। তো চেষ্টা করো বিজয়ী হবার, কারণ বিজয়ী হইলে তুমি এমনি বীর হয়ে যাবে, ঠিক আছে? কারণ তুমি যতই পরিশ্রম করো, যতই তুমি তুমি যতই বলো দাদা আমি খুব খারাপ অবস্থা থেকে আসতেছি, আমার এই নাই আমার ওই নাই, কেউ শুনবে না ভাই। ফ্র্যাঙ্কলি বলছি কেউ শুনবে না, তুমি বাদে তোমার কথা একমাত্র তুমি শুনতেছো, আর কেউ শুনতেছো না। তো তোমার লাইফ যদি কেউ চেঞ্জ করতে পারে সেটা একমাত্র তুমি। তো তুমি নিজের লাইফটা চেঞ্জ করো, তারপর তোমার গোটা পৃথিবী তোমার সাথে থাকবে। আমি এটাই বলবো যে নিজের উপর বিশ্বাস রাখো আর খাটতে থাকো, একদিন ঠিক হবে, সব ঠিক হবে। দারুণ। তুই আমাকেও দেখ মানে হাতে কাটা দিয়ে দিয়েছে, হ্যাঁ। না এগুলো কি বলতো, মানে তুই যেহেতু যে ফেস থেকে এসেছিস অনির্বাণ, মানে সেই ফেসটার থেকে যে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছিস, হয়তো তো জার্নিটা আরো স্মুথ হতে পারতো, বাট এখানেই অ্যাকচুয়ালি মানুষকে শেখায়। আর হম হম হম। জার্নিটা মানুষকে অনেক কিছু শেখায়, একটা অ্যাসপিরেন্টের জার্নি মানুষ প্রচুর প্রচুর অনেক অনেক ভেতর থেকে না তাকে আরো আরো অনেক পাকাপোক্ত করে দেয়। পাল্টে দেয়, মানে পাল্টেও দেয় এক প্রকার। আমি সত্যি কথা বলি, আমি হুম, প্রিপারেশন শুরু করার আগে আমি যেরকম ছিলাম আর এখন যেরকম আছে আকাশ পাতাল পার্থক্য। মানে শুধু এটা প্রিপারেশন তুমি করলে সেটা না, তোমাকে বাকি সব জিনিস একটা ডিসিপ্লিন লাইফ আইনে দেয়। তো সব দিক দিয়ে তোমাকে চেঞ্জ করে দেয়, তো তোমার লাইফের যে পয়েন্ট অফ ভিউটা এটাই এক প্রকারে পাল্টায় যায়। আর যে কনফিডেন্সটা আসে মানে একটা পরীক্ষা ক্র্যাক করার পর, ভিতর থেকে যে কনফিডেন্সটা আসে, মানে সেটা তুমি যখন করে নিবা তখন তুমি বুঝতে পারবা। মানে যত correct. আন্ডার কনফিডেন্স, যত তোমার ডাউটস থাকবে, সব চলে যাবে, সব চলে যাবে। এটাই বলবো হচ্ছে খাটতে থাকো, খাটা বন্ধ করে না। হ্যাঁ রিয়েলি, আই মিন তোর কিছু কিছু কথা আমার খুব মনে লেগেছে, আর মনে হয় ওই কথাগুলোর জন্য তুই মানে আমি জানি না তুই এরপর আরো কি কি টার্গেট করছিস, বাট হোয়াট এভার যেটাই হবে আই থিঙ্ক তুই মানে আরো ভালো ভালো কিছু করবি, আর কিছু আরো বড় বড় মাইলস্টোন তৈরি করবি নিজের কাছে। অবভিয়াসলি নিজের ফ্যামিলিকে আরো প্রাউড ফিল করে করাবি। হ্যাঁ, বিকজ তোর মধ্যে সে আগুনটা আছে, ইট শোজ দ্যাট। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, না আমার কোনো, বিকজ ইউ, আই থিঙ্ক উই আর অন দ্য সেম বোর্ড। মানে আমিও যেরকম ভাবে লাইফটাকে দেখি তোর সঙ্গে এটা মিল। হম তো মানে মানে এটা কথা হলো খুব ভালো লাগছে, প্লাস শুনেও ভালো লাগছে আমার যে এরকম কারোর সাথে কথা হচ্ছে আমার। আর নো ডাউট ইয়ার, মানে তোর কথাগুলো রিয়েলি যারা শুনছে বা যারা শুনবে, হ্যাঁ, আমার মনে হয় তাদেরকে অনেক কিছু ভাবাতে হেল্প করবে। প্লাস অনেক কিছুই তাদেরকে শেখাবে, প্লাস একটা পারসেপশনও চেঞ্জ হয় যখন অন্য কারো কথা শুনি। রেজাল্ট তো যেটা বলে রেজাল্ট, এটাও change হয়। রেজাল্ট লাইফে খুব ম্যাটার করে, বিকজ তুই আজকে এখানে এসেছিস বলে তোর কথা লোকে হুম, শুনছে। হুম, হ্যাঁ, আর আমি এটাও চাই যে এরকম আরো স্টুডেন্টস এরকম করুক লাইফে কিছু ইয়ার। মানে আমাদের মধ্যে অনেক 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 ট্যালেন্ট আছে, বাট
থিং ইজ, তুই যে কথাগুলো বললি, প্রবলেম গুলো বললি, যে ওগুলো অনেক ডিস্ট্রাক্ট হয়ে যায়। তো হোপ, হ্যাঁ, তোর কথা শুনে কিছু ছেলে মেয়ে ইন্সপায়ার্ড হবে। হ্যাঁ, আর প্লিজ যারা শুনছো কমেন্ট করো, এই দাদার জন্য কিছু কমেন্ট করো। হ্যাঁ, আর তুই জাস্ট একটু বল তোর সঙ্গে কি করে কানেক্ট করতে পারে, বিকজ মেবি হয়তো অনেক প্রবলেম থাকতে, তো তোর সঙ্গে হেল্প করতে পারিস তো অনেক রকম ভাবে। তো জাস্ট একটু তোর কিছু কানেকশন তুই যদি বলিস তো। হ্যাঁ, তো এটাই বলে দিই এবার, এখানে একটা কথাই জাস্ট বলবো, ঠিক আছে, কানেকশন তুই বলে দিচ্ছি। বাট অনেকে এটা কমপ্লিট করা তোমাকে মেসেজ করে রিপ্লাই দেওয়া, তো এই ক্ষেত্রে একটু বিজি আছে, এর জন্য রিপ্লাই দেওয়াটা হচ্ছে না এখন। তো একটা আমার লিঙ্কডিনে অ্যাকাউন্ট আছে, আমার এই নামেই আছে, অনির্বাণ সিংহ। তো তোমরা লিঙ্কডিনেও কানেক্ট করতে পারো বা ইনস্টাগ্রামেও কানেক্ট করতে পারো। আর আমার একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আমার নামেই, অনির্বাণ সিংহ নামে। সেখানে যদি আমি হিন্দিতে বলি, তো সেক্ষেত্রেও কিছু ভিডিওস দিই, তো সেক্ষেত্রে তোমার মানে এক্সাম ওরিয়েন্টেড ভিডিওসই থাকে, তো সেক্ষেত্রে তোমার হেল্প হতে পারে। তো এইভাবে তুমি কানেক্ট করতে পারো, বাট হ্যাঁ। অনির্বাণ বল নামে বলেই আছে। হ্যাঁ, অনির্বাণ সিংহ নামেই আছে। আর এক্ষেত্রে একটি কথা বলবো, একটু রিপ্লাই আমার দিতে লেট হতে পারে, কারণ আমার একটু এখানে শিডিউলটা একটু বিজিই চলছে। তো দাদাকেও যেমন, দাদা আমাদের সেই জুলাই মাসে মানে এই এই কনভার্সেশন হওয়ার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেল। তো একটু আমি বিজি চলছি, তো ওটাই। কারেক্ট। ঠিক আছে অনির্বাণ, তাহলে মোটামুটি হ্যাঁ, আমরা অনেক কিছু ডিসকাস করলাম, মেবি ফিউচার যদি দরকার পড়ে আমরা আবার ডিসকাস করবো, বাট আজকের জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ অনেকটা হেল্প আচ্ছা, হলো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার স্টুডেন্টরা কমেন্ট করে পার্ট 2 লাগবে নাকি? তাহলে পার্ট হ্যাঁ, 2 আসবে। সেরকম সেরকম হলে আমি স্টুডেন্টদের লাইভে নিয়ে আসবো, তাহলে তো লাইভে কিছু কোশ্চেন করতে হ্যাঁ, যে হ্যাঁ, 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 ডান। হুম। হ্যাঁ, তো এনিওয়ে থ্যাংক ইউ ইয়ার, মানে তুই, হ্যাঁ। আমি বুঝতে পারছি এখন কি তুই মানে কোন লোকেশনে আছিস? এখন আমি মুম্বাই আছি, আনুশক্তি নগরে। আচ্ছা আচ্ছা, ওখানে কি তোর পার্মানেন্ট পোস্ট, ওখান থেকে তারপর হুম। আবার? না, এখানে ট্রেনিং হবে। হুম। এন্ড দেন ট্রেনিং এর পোস্টিং কোথায় ওটা আমরা এলাও না বলার জন্য, তো না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ইটস ফাইন, তো এখন ঠিক। দেখা যাক কোথায় হয়। আর খাওয়া দাওয়া এখনো সব ওখানে হস্টেলেই হচ্ছে? হ্যাঁ, এখানে তোমার হোস্টেল আর মেস আছে, তো এখানেই আর কি হচ্ছে সব। ওকে। এনিওয়ে থ্যাংক ইউ, তুই অনেক হ্যাঁ, সময় দিলির জন্য, মানে হ্যাঁ, হ্যাঁ। ফাইনালি তুই, এটা খুব ভালো লাগছে আমার। ঠিক আছে। ঠিক আছে, আমিও আশা করবো যাতে যারা দেখছো তারা জীবনে কিছু করো। ঠিক আছে, তো এটা আমরা বলে দিচ্ছি, তুমি যাই করো না কেন তোমরা তো খুশি হবে, আমিও খুশি হবো, দাদাও খুব খুশি হবো, তো আমরা খুব বেশি খুশি হবো। তো আমরা আশা করবো যাতে কেউ একদিন কমেন্ট করে বা রিপ্লাই আমাদের মেসেজ করে জানাবে, দাদা তোমাদের ভিডিও দেখছি, আজকে আমরা এখানে আছি, তো আমরা কিন্তু খুব খুশি হবো। তো এর জন্যই এত কিছু করা, মানে লাইক, ঠিক আছে আমাদের তো হয়ে গেছে, আর আমাদের এই সব কিছু করা, দাদা যত কিছু করছে এই কারণেই করছে, তো তোমরাও আগায় আসতে পারো। ঠিক ইয়েস। আছে, তো এটাই আমি তোমাদের বলবো যে এই যে মানে নিজের ভিতরে যে আগুনটা আছে সেটাকে নিভায়ও না। ইভেন আমার নাম যে আছে, এখানে বলে দিই, আমার নাম যে অনির্বাণ, অনির্বাণ নামের মানে এটা, যে এই আগুন কখনো নিবে না। তাই এটাই বলো, তোমরাও নাইস। তোমাদের তোমাদের ভিতরে অনির্বাণ জ্বলায় রাখো। ঠিক আছে, আগুনটাকে নিভতে দিও না। তো এটাই, করতে থাকো করতে থাকো, একদিন নিশ্চয়ই মানে যে সাকসেস যাচ্ছ পেয়ে যাবে। নাইস। না, খুব ভালো কনক্লুড করলি। তো আমরা তাহলে এখানে ক্লোজ করতে পারি অনির্বাণ? হ্যাঁ, 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 এখানে ক্লোজ। ঠিক আছে, ঠিক যাওয়ার আগে আছে। আরেকবার জয় হিন্দ। হ্যাঁ। জয় হিন্দ। জয় হিন্দ। ওকে।